আসবো, এসে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দেবো। তাহলে কি হলো, আমাদের এটা একটা মেন ক্যাটাগরি, মানে প্যারেন্ট ক্যাটাগরি, একটা মেন যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আমাদের এখানে চলে আসবে। আমরা যেই সাইডে ক্যাটাগরি ডিটেলসটা দেখতে পাবো, এখানে কি হবে, এর সামনে কোনো এই ধরনের দাগ থাকবে না। এই যে দাগটা এখানে আছে, এই যে এখানে দাগটা আছে, এটা থাকবে না। সেটা কি হলো, আমাদের মেন ক্যাটাগরি হলো। এটা আমাদের কালকে ক্লাসের প্রথম প্রধান তত্ত্ব ছিল, এটাই যে মেন ক্যাটাগরি। তারপরে আরেকটা ছিল কি প্যারেন্ট ক্যাটাগরি, বা তার আন্ডারে যে মেন স্টপ ওয়্যার, এর আন্ডারে যদি আমরা ক্যাটাগরি নিয়েছি চারটে। এখানে কিডস আছে, কি বাচ্চাদের যে সমস্ত এখানে আমরা দিয়েছি, চারটে পাঁচটা প্রোডাক্ট দিয়েছি বাচ্চাদের। তো এরপরে যদি আমরা মনে করি যে এখানে আরো একটা ক্যাটাগরি অ্যাড করবো, এটা কি আছে, কিডস এর আন্ডারে কি আছে, ফ্রক, কুর্তা প্যান্ট আর টি শার্ট সেট। তো আমরা যদি এখানে আসি, আরো একটা ক্যাটাগরি অ্যাড করব। আমরা এখানে শু লিখলাম, সোজ লিখে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, ক্যাটাগরিতে এখানে যে প্যারেন্ট ক্যাটাগরি আছে, এই প্যারেন্ট ক্যাটাগরিটা কি করব, কিডস সিলেক্ট করব। তাহলে কিডস এর আন্ডারে শুজ যে আছে, জুতোটা ক্যাটাগরি, সেটাই কিডস এর আন্ডারে দেখাবো। তাহলে আমরা প্যারেন্ট ক্যাটাগরি কি সিলেক্ট করব, এখান থেকে আপনি যার ওই জুতোটা যে ক্যাটাগরির আন্ডারে দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। এই দিকে দেখেন, এটা কিডস, এটা মেন ক্যাটাগরি, কিন্তু এর সাব এদিকে সরে এসেছে, এটা কি, এর সাব ক্যাটাগরি, মানে এর আন্ডারে, কিডস এর আন্ডারে এই তিনটে, মেন্স এর আন্ডারে এই দুটো। এবার মেন্স টপের আন্ডারে এইগুলো আছে। আপনি এবার যে শুজ জুতোটা যে ক্যাটাগরিটা কার, আপনি যদি মনে করেন যে এখানে বাচ্চাদের, এটা তো বাচ্চাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন এটা ছেলেদের, তো ছেলেদের সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন ওম্যান্স, তো ওম্যান্স সেট করবেন। তো আমি আপাতত এটা কিডস এর মধ্যেই রাখবো, কারণ এটা কিডস এর মধ্যেই ক্যাটাগরিটা দেখাতে চাইছি। তারপরে কি করবো, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি করব। দেখেন এখানে যখন আমি কিডসে যদি যাই, কিডসে দেখেন একটা দুটো তিনটে, তারপরে মেন্স ক্যাটাগরি চলে আসছে, মেন্স বটন ক্যাটাগরি। তো তিনটে ক্যাটাগরি আছে এখানে। আমি কি করব, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি যদি করে দিই, তাহলে দেখেন এখানে যে কিডস এর আছে, কিডস এর আন্ডারে একটা দুটো তিনটে চারটে, কিডস এর আন্ডারে এই চারটে ক্যাটাগরি কিন্তু চলে আসছে। সুয়েজ জুতোর ক্যাটাগরিটাও কিন্তু এর মধ্যে চলে আসলো। এটা ছিল মেন ক্যাটাগরি পার্সনটার, আগের দিনে এটা দেখিয়েছিলাম। এবার ক্যাটাগরি পার্সন পড়ার পর আমরা কি করেছিলাম, প্রোডাক্ট আপলোড করেছিলাম। প্রোডাক্ট আপলোড করেছিলাম কিভাবে, তো প্রোডাক্টে আমরা এখানে অল প্রোডাক্টে ক্লিক করেছি। আমরা এখানে যা যা প্রোডাক্ট আপলোড করেছি, একটা দুটো তিনটে চারটে, আপাতত আমরা চারটে প্রোডাক্ট আপলোড করেছি। ঠিক আছে, এই প্রোডাক্ট আপলোড গুলো এখানে দেখেন ক্যাটাগরি কি শো করছে, এটা কিডস এর ফ্রক, তারপর এটা কি মেন্স টপ বটনের ক্যাজুয়াল শার্ট, আচ্ছা ওম্যান্স এর এটা কি পালাজো। এখানে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে শো করছে। এরপরে কি আছে দেখেন, মেন্স টপ ওয়্যার টি শার্ট। তো এখানে আমরা কি পরপর ক্যাটাগরি দেখতে পাচ্ছি কোনটা কার আন্ডারে আছে। এরপর আমরা কি করব, আজকে নতুন একটা কি করব, নতুন প্রোডাক্ট আমরা আপলোড করব। তো নতুন প্রোডাক্ট আমরা অ্যাড নিউয়ে চলে যাব। অ্যাড নিউয়ে গিয়ে প্রথম যেটা দেখতে পাচ্ছি, অ্যাড নিউ এ প্রোডাক্ট। তো আমরা আমাদের যেখানে সাইডে চলে যাই, আমরা সাপোজ এই প্রোডাক্টটাকে অ্যাড করব। আমাদের সাপোজ এই প্রোডাক্টটার প্রথমে কি নেওয়া আছে, একটা নাম দেওয়া আছে। তো আমরা কি করব, এখান থেকে এই প্রোডাক্টের নাম আমরা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করব, এই যে নামটা আছে, এই নাম যেটা আছে, যে প্রোডাক্টের আপনার নাম, এই নামটা আপনারা এখানে আপলোড করে দিয়ে লিখে দেবেন। দেবার পর এখানে কি লেখা আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন। এটা কি লং ডেসক্রিপশন, একটা প্রোডাক্টের সম্পর্কে যা যা তথ্য থাকে, আপনার প্রোডাক্টের সম্পর্কে, প্রোডাক্টের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সমস্ত তথ্য আপনি এখানে লিখবেন। তো আমরা এখানে প্রোডাক্টের একটা লিখে নিয়েছি, অ্যাভেলেবেল অফার, যা কিছু এখানে একটা সিম্পল ভাবে লিখে রেখেছি। আপনারা আপনাদের প্রোডাক্টের যে কন্টেন্ট হবে, যে তথ্য হবে, সেই তথ্যটা আপনি এখানে দেবেন। এবার আপনি চাইলে এখানটাকে একটু সুন্দর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। আপনি যদি এখানে অ্যাভেলেবেল অফার্স এটাকে ক্লিক করবেন, আপনি এখান থেকে এটা প্যারাগ্রাফ আকারে রাখলে ছোট থাকবে, আপনি বড় করতে চাইলে বড় হবে, এখান থেকে ছোট করতে চাইবে, এই এই যে হেডিং এর সাইজ অনুযায়ী 1 2 3 4 5 6 যেরকম সাইজ আছে, আমি এখানে আপাতত 5 একটা 5 রকম সাইজ রেখে দিলাম। এবার আপনি যদি চান এটাকে বোল্ড করবেন, এটা বোল্ড করতে পারেন, ইটালিক করবেন, এরকম ইটালিক হয়ে যাবে। এরপরে আপনার কি করছি, এখানে ইটালিকটা কাটিয়ে দিলাম। এর নিচে যেটা আছে, আমরা নিচের এটা চাইলেও এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডে যা যা আমরা কাজ করি, সেই সমস্ত জিনিসই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে চাইলে যদি এখান থেকে লাইন নিতে চান, লাইন নেওয়া যাবে। পরপর এই যেগুলো আসছে এখানে দেখতে পাবো। এরপর আমরা যদি এর পরে এখানে এটার নিচে কালার কালার এখান থেকে দিতে পারি। আমরা চাইলে এখানগুলো কালার, ডিসকাউন্ট কথাটার কালার আমরা পরিবর্তন করতে পারি। বা এখানে আপনারা যদি এই যে আমরা বুলেট দিয়েছি, এখানে একটা দুটো তিনটে চারটে, আপনারা চাইলে এখানে 1 2 3 4 দিতে পারেন। আপনারা চাইলে
সেটা কোটেশনের মধ্যে রাখতে পারেন। আপনি যেটা মনে করবেন, যেমন আমরা ওয়ার্ডে কাজ, এই নিচে যে ডেসক্রিপশনটা থাকে এই আসিফদা সাউন্ড ডেসক্রিপশনের কাট মধ্যে এই এরপরে কি করব আমরা, উপরে আমরা এখানে আসিফদা দেখেছিলাম কি সিম্পল নাম প্রোডাক্টের দাম। না নেটওয়ার্ক তো আজকে সব। হ্যাঁ এবার হ্যালো, বিভাস বাবু শোনা যাচ্ছে? বিভাস বাবু? না না, স্ক্রিন স্টাক হচ্ছে আর ভয়েসও স্টাক হচ্ছে। তাই? হ্যাঁ, এখন আপাতত ঠিক আছে। হ্যালো, ভয়েস ঠিক আছে? বিভাস বাবু একটু জানাবেন। হ্যাঁ আপাতত ঠিক আছে। ঠিক আছে, আমি তো আরেকবার দেখছি, রিপিট করছি, ভয়েসটা কেন কাট হচ্ছে বুঝতে পারছি না। এক সেকেন্ড। আচ্ছা এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আপনি ক্লাস করান। ওকে ওকে। তো আমরা কি দেখছি, এখানে আমরা 999 টাকা এর প্রাইস দিলাম। আপনি যদি এটাকে সেল না দিতে চান কোনো ব্যাপার নেই, আপনার এখানে সেল প্রাইস কিছু দেওয়ার দরকার নেই, শুধু 999 টাকা দেবেন। আবার যদি আপনি সেল প্রাইস এখানে দিতে চান, আমি দেখলাম এখানে 999 টাকা আছে, আপনি এটা যদি 799 রাখতে চান, তা আপনি এটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এই ইনভেন্টরি বলে একটা অপশন আছে, এখানে আসবেন। এখানে কি আছে, আপনি আপনার প্রোডাক্টের যেটা ইউনিক কোড থাকে, আপনি যদি এখানে ABCD লিখতে চাই লিখতে পারেন। আপনি যদি এখানে যা লিখবেন, আপনার প্রোডাক্টের যে ইউনিক কোড আছে আপনি সেই কোড আপনি দিতে পারেন। এখানে আপনি হু লিখতে পারেন, যেটা আপনার প্রোডাক্টের SKU থাকে, প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক কোড থাকে, সেই কোডটা আপনি দিতে পারবেন। এরপর শিপিং এ যাবেন, ওই প্রোডাক্টটার ওজন কত, সাপোজ ওই প্রোডাক্টের ওজন 500 গ্রাম। এর এখানে কত আছে, আপনার লেন্থ কত আছে, লেন্থ আপনি নিয়ে দিলেন 180 সেন্টিমিটার। উইথ কত আছে দিয়ে দিলেন 90 সেন্টিমিটার। হাইট কত আছে দিয়ে দিলেন 38 সেন্টিমিটার। আমরা এখানে শিপিং অলরেডি রেডি করে নিয়েছি, শিপিং ক্লাস আগে যে আমরা রেডি করে এসেছি, তাই আমরা এখানে এটা আর কিছু করছি না। তো এরপরে আমরা কি করেছিলাম, এখানে একটা ডেসক্রিপশন দিয়েছিলাম, এখানে দিলাম কন্ট্রোল V। দেবার পর আমাদের যে ডেসক্রিপশনটা দেওয়া ছিল সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে নিলাম। এরপরে আমাদের কি আছে, এখানে ক্যাটাগরি আছে। তো আমাদের এটা ক্যাটাগরি কিসের, এটা আমাদের ওম্যানস ওয়্যারের। আর কি, এটা কুর্তি অ্যান্ড কুর্তাস যে আছে সেটার, আমাদের কুর্তি যেটা এটা ক্যাটাগরি। তো আমরা ওম্যানস ওয়্যারের কুর্তি দিয়ে দিলাম। দেবার পর আমরা এখান থেকে উপরে আসবো, ইমেজ যেটা অপশন আছে এখানে, প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজে গিয়ে আমরা কি করব, আমরা আমাদের ইমেজটাকে আপলোড করব। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, তারপরে আমরা এখানে যে ফাইলটা গেছি, আমি PNG ফাইল এখানে দিয়ে রেখেছি, এই একটা ফটো আমরা আপলোড করলাম। আপলোড করার পর আমাদের একটু সময় নেবে আপলোড হতে। আপলোড হবার পর আমরা দেখে নেবো একটু, আপলোড এটা কমপ্লিট হয়ে যাক, 100% হয়ে গেছে। তো আমরা এখানে সেট ইমেজ করে দিলাম, তাহলে কি হলো, এই ইমেজটা আমাদের কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এরপরে কি দেখতে পাচ্ছি, প্রোডাক্টের গ্যালারি ইমেজ। প্রোডাক্টের যে গ্যালারি বলতে কোনটা বুঝি, এই যে প্রোডাক্টের এই সাইডে যে ইমেজগুলো দেখা যাচ্ছে, এই ইমেজটা এগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো এই গ্যালারি ইমেজটা আমরা কি করব, আমরা এখান থেকে আরো একটা ফাইল নেব, সেখানে আরো একটা যে ছবি আছে বা আরো একাধিক যতগুলো ছবি থাকবে, সেই ছবিগুলো আমরা এখানে দিয়ে দেব। দেবার পর আমরা কি হলো, আমাদের প্রোডাক্টটা এখানে আপলোড হয়ে গেল। তো আমরা এখানে একটা, এই প্রোডাক্টটাও ডাউনলোড হতে যেটুকুনি সময় লাগবে সেটুকুনি সময় নিয়ে নেব একটু। এরপর আমরা শিফট প্রেস করে, এই যে ছবিটা আছে শিফট প্রেস করে এটাতে ক্লিক করবো, তাহলে দেখেন এখানে একটা টিক, এখানে একটা টিক, দুটো টিক এসে গেছে। এরপর অ্যাড টু গ্যালারি করে দিলাম, তাহলে গ্যালারিতে আমাদের আরো এক্সট্রা দুটো ছবি কিন্তু চলে আসলো। আসার পরে আমরা এখানে কি করব, পাবলিশ করে দেব। পাবলিশ করার সাথে সাথে আমাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ভিউ পোস্ট, মানে ভিউ প্রোডাক্ট। আপনি কি করবেন, এটাকে ডিরেক্ট ক্লিক করলেও যাওয়া যাবে, আবার রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আমি নিউ ট্যাবে গেলাম, তাহলে নিউ ট্যাবে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা ঠিকঠাক এখানে আপলোড হলো কিনা। দেখেন প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এবার এই কালার টালার গুলো একবারে একদিনে চলে আসবে, ডেসক্রিপশন চলে আসছে, এই যে ডাইমেনশন যেটা দিয়েছেন 500 গ্রাম, কত হাইট আছে, কত ওয়েট আছে, এই যে কত ইন্টু কত ইন্টু, রিভিউ আছে, রিভিউ এখানে এখনো 0 দেখাচ্ছে, কারণ কোনো রিভিউ এর মধ্যে পড়েনি।
এটা ছিল প্রোডাক্ট আপলোডিং এর ব্যাপার আগের দিনের। আর আগের দিনে কি দেখানো হয়েছে, আগের দিনে আমাদের ই কমার্সের সেটিংসটা আমরা একটু দেখিয়েছিলাম। এবার আজকের ক্লাস আমরা শুরু করব। আপনারা প্রত্যেকে প্রোডাক্ট তো মোটামুটি সকলেরই কম বেশি আপলোড করা, প্রোডাক্ট আপলোডের ব্যাপারটা ক্লিয়ার, না আমাকে আরো একবার প্রোডাক্ট আপলোডটা দেখাতে হবে একটু জানাবেন, কারণ প্রোডাক্ট আপলোড ছাড়া আপনি এর পরের অংশে কিন্তু যেতে পারবেন না, প্রোডাক্ট ডিজাইন ছাড়া। কারণ এবার আমরা যাব পেজ ডিজাইন, এটা সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে সেম, সমস্ত ওয়েবসাইটের ডিজাইন সেম। আমি আরো একবার দেখিয়ে দেব, চিন্তা নেই, কারণ প্রোডাক্ট আপলোডেড ব্যাপারটাই হচ্ছে ই কমার্সের মেন ফান্ডা, ওর বাইরে আর কিছু নেই। তো আবারও বলে রাখি, যারা ক্যানভা প্রো কালকে পাননি তারা আজকে আমাদের সময় মতো ফর্ম দেওয়া হবে, আমাদের ক্লাসের শেষের দিকে কোশ্চেন অ্যান্সার সেশনের আগে ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করবেন। বাকিরাও আপনারা ক্যানভা প্রো পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই রিপিট করব, চিন্তার কোনো বিষয় নেই। আমি আসছি। তো এখানে আমরা কি করব, আমাদের এই প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে, চলুন একটু অন্যরকম ভাবে আর একটা প্রোডাক্ট আমরা আপলোড করব। প্রোডাক্টের যে 3-4 রকম ধরনের প্রোডাক্ট আপলোড হয়, সেই ধরনগুলো আমরা এবার দেখে দেখে আপলোড করব। চলুন এখানে আমরা কি করব, অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আমার এখানে আরো একটা লিঙ্ক কিন্তু চলে এসেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যদি আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যদি চলে আসি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা দুটো তিনটে এই চারটে পাঁচটা প্রোডাক্ট আছে। আমাদের এইরকম দেখাচ্ছে, আমাদের সাইডের কোনো এখন আলাদা ফিচার্স আমরা দিইনি, কিন্তু যখন আমরা এই পেজটা ফুল সেট হয়ে যাবে তখন কিন্তু আমাদের সব পেজটা দেখতে এইরকম লাগবে, কারণ আমাদের প্রোডাক্ট আপলোডিংটা কমপ্লিট না হলে আমার অপশন, তারপরে আপনার এখানে এইরকম সাইডে ক্যাটাগরি গুলো শো করবে, প্রোডাক্ট এই যে এখানে লো টু হাই, যেগুলো প্রাইসের লো টু হাই করতে পারবেন, এখানে আপনার পপুলার সিলেক্ট করতে পারবেন, এগুলো সব পরপর পরপর আমাদের চলে আসবে। এই যে উইশ লিস্ট, আজকের পর থেকেই মাথার এখানে আপনাদের প্রত্যেকের উইশ লিস্ট অপশনটা চলে আসবে আজকের ক্লাসের শেষে। তো এখানে আমরা চলেন অনেকগুলো প্রোডাক্ট আপলোড করেছি, সাপোজ আমরা এই শাড়িটাকে আমরা এখন আপলোড করব। তো চলুন শাড়িটাকে কিভাবে আপলোড করব, আমরা এই শাড়ির যে ছবিটা আছে এখান থেকে শাড়ির এই নামটাকে কপি করে নেব। কপি করে নেবার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো, এখানে শাড়িটার নামটা দিয়ে দেব। চলুন এখান থেকে শাড়ির যেটা নাম আছে, শাড়ির নামটা আমরা কপি করলাম, কন্ট্রোল C, আমরা এখানে ভি করে দিলাম, শাড়ির নামটা চলে আসলো। এবার শাড়ির ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, আমরা এখান থেকে আপাতত এই পর্যন্ত একটা ডেসক্রিপশন কপি করে নিলাম, অত বড় ডেসক্রিপশন রাখছি না। দেবার পর আমরা এখানে শাড়িতে ডেসক্রিপশনটাও দিয়ে নিলাম। দেবার পর আমরা এখানে চলে আসছি, রেগুলার প্রাইস কত, 1999। এবার আপনি এটাকে কি করছেন, ধরেন পুজো স্পেশাল অফার, পুজো আমাদের কদিন, পুজো আমাদের আছে পঞ্চমী থেকে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয় দশমী, 6 দিনের। তো 6 দিন আপনি 999 টাকায় বিক্রি করবেন। এই দেখেন নিচে কি আছে, শিডিউল। এটা কিন্তু আগের ক্লাস না, এটা নতুন ফ্রেশ ভাবে, নতুন ভাবে দেখুন। এটা 3-4 রকম প্রোডাক্ট আপলোড করবো 3-4টে সিস্টেমে। এই শিডিউলে আপনি চলে আসবেন। ফ্রম ডেট, আপনার কি আছে, আজকে 20 তারিখ, তো আজকের দিন থেকে আপনি কি করবেন, সাপোজ 26 তারিখে আমাদের পুজো শেষ হচ্ছে। ক্লিয়ার? এটা একটা ভালো করে ভাবেন যে আমাদের কত তারিখে অফার শুরু হচ্ছে, 999 টাকার জিনিসটা, 1999 জিনিসটা আমরা 999 টাকায় বিক্রি করব। কদিন সেল প্রাইস, সেলের ডেট কত, যে 2000, এই যে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা এই দিনে ক্লোজ করে দেবো। এই প্রোডাক্টটার পরে আমরা কিন্তু আবার 999 টাকায় আমাদের প্রোডাক্টটা চলে যাবে। ইনভেন্টরিতে গিয়ে আমাদের এখানে দেব, আপনি যেরকম আপনার কোড থাকবে আপনি এখান থেকে সেই কোড ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনার সেই কোডগুলো ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মানে লেটার অথবা নিউমেরিক, এই দুটোর মধ্যে সেট করবেন। এরপরে এটা সেট করার পর এখানে এই এই পর্সনও পরে পরের টপিকে আসবো। তারপরে আপনি এখানে শাড়ির যেটা আছে কত ওজন, আপনি শাড়ির 200 গ্রাম ওজন, এটা আপনি 1800, মানে যেমন একটা আপনার সাইজ, শাড়ির সাইজ আপনি দিয়ে দিলেন, লম্বা চওড়া দৈর্ঘ্য, এখানে শিপিং যেহেতু আমাদের ক্লাস রেডি আছে তো রেডি থাকলো। এর পাশে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাটাগরি। ক্যাটাগরিতে যে ওম্যান ক্যাটাগরি ক্লিক করব, আর কি করব, শাড়ি। তো এরপরে আমরা এখানে আবার শর্ট ডেসক্রিপশন, দেখেন সাউন্ড স্টাক হচ্ছে আসিফ দা আপনার। পরিষ্কার করে লেখা আছে, আর এই নিচে
বৃষ্টি হচ্ছে। আপনার সাউন্ড আচ্ছা, সাউন্ড স্টাক হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আজকে ঝড় বৃষ্টি হচ্ছে তো একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো। এবার কি ঠিক আছে? হ্যাঁ, আপাতত ঠিক আছে। ঝড় বৃষ্টি হয়েছে, আমি গ্রামের বাড়িতে আছি, তো ঝড় বৃষ্টির জন্য একটু সাউন্ড কাট হলে একটু জানাবেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি না তো ক্লাসের মাঝে। ঠিক চলুন। আছে, আমি জানাবো, আপনি ক্লাস করেন। ওকে 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 ওকে। ওকে। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, এখানে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। শর্ট ডেসক্রিপশন মানে কোথায়? শর্ট ডেসক্রিপশনটা থাকবে এই উপরে। এখানে অ্যাকচুয়াল এটা লেখা থাকে না, এখানে লেখা থাকে কত রকম কি শাড়ি, তার কতটা কি দেখতে, তার শাড়ির সম্পর্কে এখানে শর্ট ডেসক্রিপশনে শর্টে লেখা থাকে। আমি জাস্ট একটা স্যাম্পল টেক্সট এখানে নিয়ে দিয়েছি। এবার আসল খেলাটা এবার দেখুন। এখানে আমরা কি সিলেক্ট করেছি? জেনারেলে দাম হচ্ছে 1999 টাকা, সেল দিচ্ছি কত? 999 টাকায়। কদিন না, 20 তারিখ থেকে আপনার কত তারিখ পর্যন্ত? 26 তারিখ পর্যন্ত। এরপরে আর আমাদের বাকি আর কোনো কাজ নেই। এই অংশ যেটুকুনি রয়েছে আমাদের, এই যে অংশটা এর ভিতরে যা রয়েছে, এখানে হচ্ছে ই কমার্সের আসল খেলা শুরু হয়। যা খেলা কিছু সব ই কমার্সের এর ভিতর থেকে। তো চলুন আমরা ধীরে ধীরে ওই জায়গাটা জানবো। এক্ষুনি জানতে গেলে আমাদের মাথা ঘুরে যাবে। তো আমরা কি করব, প্রোডাক্টে যে ইমেজের যে সেকশন আছে প্রোডাক্টের, এখানে প্রোডাক্ট ইমেজ দেবো। প্রোডাক্ট ইমেজ আমাদের কি, এখন আমরা শাড়ি নিয়েছি, তো আমরা এখানে শাড়িতে চলে যাব। আমাদের যে একটা শাড়ি, আর এখান থেকে সিপ্রেস করে আমরা দুটো শাড়িকে আগে আমরা ডাউনলোড করে নিলাম। কোথায় না, আমাদের সাইডে, আমাদের ওয়েবসাইটের মধ্যে এই শাড়িগুলো আমাদের মিডিয়া ফাইলের মধ্যে আপলোড করে দিলাম। তো ফার্স্ট ইমেজ আমাদের এটা আছে, প্রথম শাড়ির সামনের অংশটা আমরা কি করব, এখানে প্রোডাক্ট ইমেজ দিয়ে সিলেক্ট করে দিলাম। তাহলে মেন যে প্রোডাক্টের ইমেজটা হলো, সেটা হলো কোনটা? এই মেন শাড়ি যেটা দাঁড়িয়ে আছে সামনের দিক থেকে। পরে আমরা কি করব, গ্যালারির ইমেজ। গ্যালারির ইমেজে গিয়ে আমরা কি করব, প্রথমে এই ইমেজটা দেবো, সেকেন্ডে এই ইমেজটা দেবো। তো গ্যালারির ইমেজে গিয়েও আমরা এখানে দুটো শাড়িটা দিয়ে দিলাম। দেওয়ার পর ক্যাটাগরিতে আমরা অলরেডি আগে থেকে করে নিয়েছি ওম্যানস ওয়্যার আর শাড়িজ। দিয়ে আমাদের আর কোনো কাজ নেই। আমরা কি করব, এই জায়গাতে এসে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর আমাদেরকে একটু এখানে শো করবে যে ভিউ প্রোডাক্ট। আমরা এখানে রাইট ক্লিক করব, দিয়ে ওপেন ট্যাগ করব। তো ওপেন যখন করব আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখতে পাবো আমাদের এখানে এই যে অফারটা আমাদের এখানে শো করছে, এই অফারটা কিন্তু লিমিটেড টাইমের। এই টাইমের পর আমাদের যে ডেট আছে, সেই ডেটের পর এই ডেটটা অটোমেটিক এই প্রাইসটা কিন্তু এই জায়গায় চলে আসবে। 6 দিনের পরে এই প্রোডাক্টটা এটা থাকবে না। আজকে 20 তারিখ, আমাদের ক্লাস তো চলছে। আগামীতে 26 তারিখে গিয়ে আমরা দেখব অটোমেটিকলি কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এইটার এই কাটাটা চলে গেছে, এই পাশের এই দামটা উঠে গেছে, এই জায়গাটা চলে আসবে। এইটা ছিল আজকের একটা নতুন জিনিস, প্রোডাক্ট আপলোডিং এর ব্যাপার। আরো একটা প্রোডাক্ট আপলোড করে দেখাবো, সেইটা আরো এক ধরনের অন্যরকম প্রোডাক্ট। চলুন তাহলে এরপরে আমরা আমাদের এখানে যদি যাই, এই পেজটাকে রিফ্রেশ করি, কি কি প্রোডাক্ট আপলোড করেছি। শাড়ি এটাও এখানে করেছি। চলুন এখানে আমরা একটা ফর্মাল শার্ট যেটা আছে, সেই শার্টটাকে আমরা এখানে আপলোড করব। একটা শার্ট, বা কোনটা আপলোড করবে, এই শার্টটা আমরা আপলোড করব। এটা কি আছে, এই শার্টটা আমাদের ফর্মাল শার্ট। চলুন ফর্মাল শার্ট আমরা এখান থেকে নিলাম। ফর্মাল শার্টের এই নামটা এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা আমাদের সাইডে চলে যাব, গিয়ে ফর্মাল শার্টের নাম দিয়ে দেব। আমরা আমাদের ডেসক্রিপশন যেটা আছে, আমরা এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নেব, দিয়ে এখানে ডেসক্রিপশন বসিয়ে দেবো। এতক্ষণ তো মুখস্থ হয়ে যাবে, কতবার করছি। এবার হচ্ছে, ধরেন এটা 1500 টাকা দাম আছে, আপনি এটা বিক্রি করছেন 999 টাকায়। শিডিউল টিডুল দেবেন না। ইনভেন্টরিতে আসলেন, এসইউকিতে আপনি এখানে আপনার মতন লিখলেন, যেটা আপনার এসকেউ আছে লিখে দিলেন। এরপর কি আছে দেখেন, স্টক ম্যানেজমেন্ট। আপনি এখানে যদি দেখান যে ইন স্টক, তো ইন স্টক সবসময় আছে। আউট অফ স্টক যদি দেখান, দেখাবে, কিন্তু কি করবে, ওখানে লেখা থাকবে আউট অফ স্টক। এবার আপনি এখানে স্টক ট্র্যাক এন্ড কোয়ালিটি যদি দিয়ে দেন, স্টক ট্র্যাক দিয়ে দেন, এখানে যে কোয়ান্টিটি আছে, কতগুলো আছে, আপনি যদি সাপোজ দিলেন এখানে আমার 50টা প্রোডাক্ট আছে, ঠিক আছে, 50টা প্রোডাক্ট আপনার এখানে প্রেজেন্ট আছে। এরপরে আমরা কি করব, এখানে এই যে এখানে যেটা দেওয়া আছে, এখানে 2 হাউস হোল্ড, এটা 2 দেখাচ্ছে, এখানে 1 2 দেখালেন যখন, যদি এটা আমরা আপলোড পারচেস 1 আইটেম পার অর্ডার, মানে একটা ব্যক্তি যখন অর্ডার করবে, একের অধিকার অর্ডার করতে পারবে না। যদি আপনার প্রোডাক্ট ওই ধরনের হয়, একটা ব্যক্তি একটাই অর্ডার করতে পারবে, তা আপনি এখানে ক্লিক করবেন, না হলে করার দরকার নেই। তো এখানে আমাদের এটা কি করবে, ডন্ট শো অ্যালাউ বা নোটিফাইড কাস্টমার যদি হয়, অ্যালাউ ব্যাকওয়ার্ডস, মানে ব্যাক অর্ডার। ধরেন আপনার এই 50টা যে অর্ডার আছে, 50টা শেষ হয়ে গেল,
তখন কি আপনার ক্লায়েন্ট মানে কাস্টমার অর্ডার করতে পারবে? আমরা বলবো যে না, আমাদের এখানে ওটা সই করবে না, অর্ডার করতে পারবে না। আর এটা যদি হয় নোটিফাইড, যে আমরা দেখি যে নোটিফাইড বলে একটা মেল যায়, সেই যে নোটিফাইড আবার প্রোডাক্টটা আসবে, যখন প্রোডাক্টটা অ্যাভেলেবেল হবে তখন তার কাছে নোটিফাইড মেসেজ যাবে, নোটিফিকেশন যাবে যে এই প্রোডাক্টটা এসেছে। তখন আমরা কি করবো, এই অ্যালাউ বা নোটিফাইড কাস্টমার করে দেবো, আর বাকি অ্যালাউ করে দিলে সে অর্ডার করতে পারবে। তো কিছু কিছু যদি ম্যানুফ্যাকচারার হন, তার কাছে কোনো ব্যাপার নেই, এই মুহূর্তে নেই, আবার সে তৈরি করে দেবে। কিন্তু যদি আপনি প্রোডাক্ট কোথা থেকে আসে তারপরে আপনি প্রোডাক্টটা সেল করেন, সেক্ষেত্রে নট অ্যালাউ করে দেওয়াটাই বেটার। তো আমরা এখানে করে দিলাম। আমরা দেখাচ্ছি আমাদের কোয়ান্টিটি আছে 50টা। এরপরে আমরা শিপিং এ চলে যাব। শিপিং এ গিয়ে ধরেন এই জামাটা 200 গ্রাম, হাইট ওয়েট যেটা আপনার থাকবে আপনি একটা দিয়ে নিলেন, শিপিং ক্লাস যেটা আছে সেটাই থাকলো। এরপরে আমাদের এটা কি আছে, মেন্সের ওয়্যার আর ফর্মাল শার্ট, ক্লিক করে দিলাম। দেবার পর আমরা এখানে কি করেছি, ডেসক্রিপশন দিয়েছি, নিচে আমরা আবারও শর্ট ডেসক্রিপশনটা দিয়ে নিলাম। দেবার পর আমরা উপরে যাব, গিয়ে কি করব, এই যে আমাদের প্রোডাক্ট ইমেজ আছে, আমরা প্রোডাক্ট ইমেজ আপলোড করব। কোথা থেকে, আপলোড ফাইল, ইমেজ আছে, এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে যাব। আমাদের এখানে ফর্মাল সার্চে আছে, এই যে দুটো ছবি আছে আমরা এখানে নিয়ে নিলাম। এই দুটো ফাইলকে নিয়ে নেবার পরে কি করব, আমাদের দেখে নেব ফন্টের ছবি কোনটা আর ব্যাকের ছবি কোনটা। দুটোকে, এই যে এটা ফন্টের ছবি আছে, আমরা ফন্টের ছবিটা এখানে সিলেক্ট করে দেব। ফার্স্ট যেটা দেখতে পাবো, ফার্স্ট বলতে কোনটা, আমরা এখানে প্রোডাক্টের এখানে প্রথম যে ছবিটা শো করবে, ডিফল্ট যে ছবিটা শো করবে, এটা ব্যাকটা আর এটা ফন্ট। আমরা ডিফল্টে যে ছবিটা দেখতে চাইছি, এই ছবিটা আমাদেরকে কোথায় সেট করতে হবে, এই প্রথম প্রোডাক্ট ইমেজে। তারপরে আপনার কি আছে, প্রোডাক্ট গ্যালারি। এরপরে বাকি ছবি যেগুলো থাকবে সেটা আপনি প্রোডাক্ট গ্যালারিতে সিলেক্ট করবেন। তো এখানে একটা সিলেক্ট করার পর আরেকটাকে যখন সিলেক্ট করবেন, আপনাকে শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে, না হলে দুটো জিনিসের দুটোতেই ঠিক হবে না। তো আপনার একাধিক পিকচার থাকতে পারে, সেটা আপনি দেবেন, অসুবিধা কিছু নেই। এরপরে আমরা এই প্রোডাক্টটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর আমরা যদি এই প্রোডাক্টটাকে ভিউ করি, আমরা একটা নতুন জিনিস দেখতে পাবো। নতুন জিনিসটা কিরকম দেখি, এখানে দেখেন কি দেখাচ্ছে, ইন স্টক কত আছে, অনলি 50 ইন স্টক। তার মানে আমাদের এখানে এটা দেখাবে ক্লায়েন্ট কাস্টমারকে যে মাত্র 50টা আমাদের স্টকে আছে। যখন এটা কেউ কিনবে, কমতে কমতে 49, 48, 47, 45, 42 করে কমতে কমতে আসবে। ঠিক আছে। আর আমরা যখন ডিফল্টে সেট করেছিলাম না, যে আমাদের কাছে যখন দুটো প্রোডাক্ট এসে যাবে তখন আমাদেরকে নোটিফিকেশন আসবে, কি মনে আছে তো নাকি, না ভুলে গেছি? মনে আছে, মেসেজ অন করলাম, আমরা আগে সেট করেছিলাম যে দুটোর বেশি নিচে যখন প্রোডাক্টের কোয়ান্টিটি দুটো নেমে যাবে, তখন আমাদের কাছে মেল আসবে, মনে আছে? তো আজকে এই দুই ধরনের যে প্রোডাক্ট আপলোডের ব্যাপারটা দেখলেন, কেমন লাগলো আপনাদের? ভালো লাগছে তো? মনে হচ্ছে কিছু শেখাতে পারছি, কনফিডেন্ট বিল্ড হচ্ছে আপনাদের? দেন এটা একদিনের জিনিস না, আপনারা যতদূর গেছেন অনেক ভালো আগিয়েছেন, অনেকে অনেক সুন্দরভাবে প্রোডাক্টটাকে আপলোড করেছেন, দাম টাম অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। অবশ্যই দেখাবো, সমস্যা নেই স্যার, আরো একবার দেখাবো, আরো এক ধরনের প্রোডাক্ট আপলোড করে দেখাবো, চিন্তার কোনো ব্যাপার নেই। চলুন চলুন, তাহলে আমরা এবার আর একটা প্রোডাক্ট আপলোড করি। সাপোজ আমরা আমাদের ওয়েবসাইটটায় চলে যাই, এই সাইটটায় গিয়ে আমরা আমাদের শপ পেজে যদি আবার চলে আসি ফিরে, এখানে সাপোজ ধরেন এই যে ছেলেদের এই বাচ্চাদের এই জিনিসটা আছে, এই বাচ্চাদের এই জিনিসটাকে আমরা এখানে আপলোড দেব। তো বাচ্চাদের এই জিনিসটাকে আপলোড দেব কিভাবে, এখানে এই বাচ্চাদের 5টা জিনিস আছে, 5টা প্রোডাক্ট আমরা আপলোড দিলাম। তো আমরা এখানে প্রোডাক্টে চলে যাব, গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা 5টা প্রোডাক্ট এখানে দিয়ে দেবো। এবার এর যেটা এখানে অ্যাভেলেবেল অফার দেওয়া আছে, আমরা এখান থেকে এটা অ্যাভেলেবেল অফারের যা যা লেখা আছে আমরা এখানে লিখে দেবো। লিখে দিলাম। আবার আমরা এরপরে আমরা কি করবো, এর নিচেতেও সেম জিনিসটা দিয়ে দেবো। আবার আমরা কি করব, এখানে আমরা দাম দেব। এর দাম 999 টাকা, এটাকে বিক্রি করব কত, 899 টাকা। ইনভেন্টরিতে যাব, এখানে কি করব, এসইউ কি যা একটা দিয়ে আমরা এখানে যেগুলো আছে একটা নাম্বার দিয়ে দেব। এরপর কি করব, আমরা এখানে এটাকে আউট অফ স্টক দিলাম। দেখেন আউট অফ স্টক দিলাম। আর কি করলাম, একটা প্রোডাক্টই একজন কিনতে পারবে, ওর বেশি কি কিনতে পারবে না। আউট অফ স্টক কিন্তু নেই, কিন্তু একটা দেখাবে। তো আমরা এই প্রোডাক্টটা আউট অফ স্টক হলে কেমন দেখাবে একটু দেখে নিই। শিপিং এ গিয়ে কি করব, আমরা এটার ওয়েট দিয়ে দিলাম 200 গ্রাম, একটা সাইজ যেটা থাকবে, নির্দিষ্ট একটা সাইজ থাকবে, শিপিং ক্লাস তো অলরেডি দেওয়াই রয়েছে। দেবার পর এটা কি কিডস এর আর কি টি শার্ট, কিডস এর টি শার্ট দিয়ে দিলাম। দেবার পর আপনার এখানে দুটো ইমেজ দেবো, একটা কিডস এর যে জামাটা দিয়েছি তার ইমেজটা দেবো। ফাইলে যাব, সিলেক্ট করব, ছবিটা কোথায় আছে, একটা ফার্স্ট ছবি, এটা সেকেন্ড ছবি।
এই দুটো ছবি আমরা এখানে দিয়ে দেব। দুটো ছবি দেবার পর একটু আপলোড হতে সময় নিচ্ছে। প্রথম ছবিটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখানে সেট প্রোডাক্ট ইমেজ, আপনি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলেন। করার পর কি করবেন, এখানে গ্যালারি ইমেজ দেবেন। গ্যালারি ইমেজ তাহলে আমরা দুটো ছবি নিয়ে নিয়েছি, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, দুটো ছবি নিয়ে নিলাম, দিয়ে গ্যালারিতে চলে আসলো ছবিটা। এরপরে আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা দেখে নেব যে এই যে আমরা আউট অফ স্টক প্রোডাক্টটা আমাদের এখানে কি দেখায়। হুম, তো এটাকে আমরা ভিউ প্রোডাক্ট করব। রাইট ক্লিক করে ভিউ প্রোডাক্ট করলাম। ভিউ প্রোডাক্ট করার পরে আমাদের এখানে দেখেন আউট অফ স্টক, না এখানে কোনো বাটন ফাটান কিছু দেখাচ্ছে না, কারণ এটা আমাদের স্টকে নেই। কিন্তু প্রোডাক্টটা কি আছে, এই দেখেন আউট অফ স্টক কথাটা এখানে বড় করে লিখে দিয়েছে। আউট অফ স্টক মানে কি এই প্রোডাক্টটা আমাদের এখানে নেই। এবার ধরেন আপনি এই প্রোডাক্টটাকে, আউট অফ স্টক ছিল এতক্ষণ, আপনার প্রোডাক্ট আপনার এখানে চলে আসছে, তখন আপনি কি করবেন, স্টকটা বাড়াবেন বা কি করে? এটাও তো একটা প্রশ্ন, যে প্রথমবার স্যার আপনি তো দেখিয়ে দিলেন আমি 50-100টা প্রোডাক্ট দিয়ে দিলাম, পরবর্তীতে আমি বাড়াবো কি করে? কি এই কোশ্চেনটা কজনের মাথায় এসেছিল, যে আমার প্রোডাক্টটা এই মুহূর্তে আউট অফ স্টক আছে, আমার কালকে প্রোডাক্ট ঢুকে গেল 50 সেট, তাহলে আমি করব কি করে? এই কোশ্চেন কি কারোর কাছে এসেছিল? একটু জানাবেন কার কার কোশ্চেনটা এসেছিল। একদম একদম। চলুন চলুন, যারা একটু সিরিয়াসলি ক্লাস করবেন দেখবেন খুব ইজি, ছোট্ট ছোট ধাপে আগাচ্ছি আমরা, একদম খুব বেশি দেখাচ্ছি না। আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন, আপনি যখন এটা শিখে যাবেন, আপনি খুব জোরে জোর 4 থেকে 5 ঘন্টায় কমপ্লিট ওয়েবসাইটটা রেডি করবেন, এটা গ্যারান্টি রইলো আমার। না করতে পারলে আপনি আমাকে বলবেন। কিন্তু ছোট্ট ছোট ধাপে যেভাবে আগাচ্ছি, একটু জিনিস একটু একটু করে দেখুন, দেখবেন একটু ধ্যান দিয়ে দেখান, দেখবেন খুবই সহজ, কোনো ব্যাপার নেই। আপনি কি করবেন, এই অল প্রোডাক্টে চলে আসেন। অল প্রোডাক্টে এসে আপনার এখানে দেখেন, এখানে লাল শো করছে আউট অফ স্টক, মানে এই প্রোডাক্টটা আপনার এখানে নেই। এখানে দেখেন কি লেখা আছে, প্রোডাক্টটা 50 পিস রয়েছে। ঠিক আছে, দেখেন এগুলো পর পর দেওয়া আছে, এগুলো ইন স্টক, এগুলো কি স্টকে রয়েছে। আর এখানে শো করছে দেখ প্রোডাক্টের যে লিস্ট, এই লিস্টেই হচ্ছে সবকিছু প্রোডাক্টের ডিটেলস আছে। আমরা আউট অফ স্টক যেটা দেওয়া আছে, আমরা এখানে এডিটে যাব। এডিটে গিয়ে আপনি কি করবেন, প্রোডাক্টটা এখানটা যেটা আপনারা আউট অফ স্টকের এখানে সিলেক্ট করেছে, ইন স্টক করে দেবেন। আর যদি এখানে দিতে চান কত পিস আছে আপনার কাছে, আপনি কি করলেন, এখান থেকে এটা বাড়িয়ে 35 পিস করে দিলাম। সাপোজ আমি 35 পিস করে দিলাম। দেবার পর আর কিচ্ছু কাজ নেই এখানে, আমরা কি করব, এখানে আপডেট করে দেব। আপডেট করার পর এখানে আপডেট হয়ে যাবে। আপডেট করার পর আমরা কি করব, এখানে আপডেট হয়ে গেছে। এখানে কিন্তু যে প্রোডাক্টটা আমাদের ছিল আউট অফ স্টক, দেখেন এই জায়গায় শো করছে না, এখানে কিন্তু এখনো আউট অফ স্টক। শুধু এই পেজটাকে আমরা রিফ্রেশ করব, এটা দেখেন এবার ম্যাজিক চলে আসছে, এখানে দেখাচ্ছে 35টা প্রোডাক্ট আছে, অ্যাড টু কার্ট বাটনও চলে আসছে, ক্যাটাগরি, তারপরে এসইউকে যা যা দিয়েছেন এগুলো চলে আসছে। এই সব ডিজাইন আমরা পরে ফিক্স করব, কখন না, সমস্ত ফ্রন্ট পেজ ডিজাইন করার পরে এগুলো এক ক্লিকে সবকিছু হয়ে যাবে, সামান্য একদিনের ক্লাসে। এই টোটাল ডিজাইন, এই এর এর হেডলাইন, এই অ্যাভেলেবেল অফারের এই লাইনগুলো, এগুলো সব এক ক্লিকে একদিনের মধ্যে, এগুলোই সৌন্দর্য জিনিসটা যেটা আছে এটা একদিনে হয়ে যাবে, এটার জন্য সময় লাগবে না। ঠিক আছে, এই এই জিনিসগুলো সব একদিনে চলে আসবে। এই নিচে অটোমেটিক দেখেন রিলেটেড প্রোডাক্ট চলে আসছে, অটোমেটিকলি এগুলো চলে আসবে। ঠিক আছে, এবার চলুন আমরা আজকে আজকে বেশ কিছু প্লাগইন ইনস্টল করব। ঠিক আছে, কারণ আমাদেরকে এবার আমাদের ওয়েবসাইটের পেজ ডিজাইন করতে হবে। তার আগে আমরা কি করব, কটা পেজ ক্রিয়েট করব। কি পেজ, আমাদের যদি ওয়েবসাইটে আমরা ভিজিট করি, তাহলে দেখেন আমাদের একটা হোম পেজ আছে, কারণ মানুষজন যখন আসবে হোম পেজেতে এসে হিট করবে। তো আমরা যখন ওয়েবসাইটে যাব, আমরা আগে হোম পেজেতে আসবো। তো এইটা একটা নাম, যেমন হোম পেজ, শপ পেজ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, অর্ডার ট্র্যাকিং, এই যেগুলো এক একটা পেজ। তো আমাদের এখানে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই আর যদি পেজেস এর মধ্যে অল পেজেসে যাই, তো এখানে আমাদের ডিফল্ট পেজ যেগুলো ছিল, এই যে কার্ট পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, রিফান্ড পলিসি আর শপ পেজ, এই পেজগুলো ডিফল্ট আমরা উকমার্স ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু সিস্টেমে চলে এসেছিল। এবার আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে। কি পেজ, না আমরা আমাদের হোম পেজ ডিজাইন, আমরা তো আমাদের হোম পেজ ডিজাইন করতে হবে। হোম পেজ না হলে তো আমরা এখানে শোকেস করতে পারবো না। এই যে হোম পেজের এইগুলো, এই যে সুন্দর ফিচার্স গুলো আছে এখানে,
আপনি আরো এটা স্যাম্পল আমরা আরেক এদের হাতে এখানে দেখাবো এই ব্যানার এগুলো এবার ডিজাইন শুরু করতে হবে আমাদের আজ থেকেই। তো আমরা আজকে পেজ ক্রিয়েট কিভাবে করব সেটা দেখব। তো এটা অবশ্যই আপনারা করে নেবেন। আমরা কি করব, প্রথমে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আমরা দেখেছিলাম কি, আমরা পোস্ট থেকে পোস্ট ডিলিট করেছিলাম, পেজেস থেকে পেজেস ডিলিট করেছি, কিন্তু নতুন কোনো পেজ আমরা ক্রিয়েট করিনি এখনো। তো তাই আমরা কি করব, আগে সাউন্ড স্টাক হচ্ছে আসিফ ভাই। এই যে পেজ আছে ড্যাশবোর্ড 2 নম্বরে, ওকে ওকে এক সেকেন্ড। আচ্ছা বিভাস বাবু এবার ঠিক আছে সাউন্ড? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি পুরো ছাদে বসে আছি এমন নেটওয়ার্কের অবস্থা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সিঁড়ি ঘরে বসে আছি এমন অবস্থা। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে বিভাস বাবু? হ্যাঁ এখন ঠিক আছে, পেজেস ক্রিয়েট থেকে দেখেন। ওকে ওকে ওকে। তো আমরা কি করব, এখানে আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, পেজেস, ড্যাশবোর্ড পেজেস। তো পেজেসে আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই যে পেজটা চলে আসছে, আমাদের কি এখানে ডিফল্ট পেজ অলরেডি হয়ে গেছিল। কখন হয়েছিল এগুলো, আমরা যখন এইগুলো কিন্তু আমরা কেউ তৈরি করিনি, অলরেডি আমরা উকমার্সকে ইনস্টল করার সাথে সাথে এই পেজগুলো আমাদের রেডি হয়ে গেছিল। কার্ট পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, সব পেজ ডিফারেন্ট পলিসি। তো এগুলো আমাদের কখন তৈরি হয়েছে দেখেন, অলরেডি এই যে মাই অ্যাকাউন্ট, ড্যাশবোর্ড, হ্যাঁ এই যে এখানে এটা কি আছে দেখেন, এই কার্ট, এটা একটা পেজ, ঠিক আছে, এই কার্ট একটা তৈরি হয়ে গেছে, এটা কার্ট একটা পেজ। তারপরে আমাদের এই যে চেক আউট, চেক আউট একটা পেজ। এই যে পেজগুলো অলরেডি ক্রিয়েট হয়ে গেছিল আমাদের ডিফল্ট সাইডে, আমাদের যে ওয়েবসাইট করেছিলাম সেখানে আমাদের ডিফল্টে এটা অলরেডি রেডি হয়ে গেছে। যে কুপন অ্যাপ্লাই করার জায়গা, এগুলো সব অলরেডি আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের যেটা আছে ওয়েবসাইটটা, আমরা এই যে পেজ, মেইন যে হেডের পেজগুলো থাকে এই পেজগুলো আজকে ক্রিয়েট করব। তো আমরা চলুন, আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটে, তো আমাদের প্রথমে কি করব, আমরা এখানে অ্যাড নিউ পেজ ক্রিয়েট করব। কি কি পেজ ক্রিয়েট করব আমরা, আমরা আমাদের ওয়েবসাইটে যে পেজগুলোকে দেখাতে চাই। একটা ই কমার্স ওয়েবসাইটে হোম পেজ তো সব সব ওয়েবসাইটে থাকবে, তো আমরা এখানে আগে হোম পেজ লিখে নেব। এইরকম ভাবে আপনি এডিট উইথ এলিমেন্টর হোমে আসবেন। হোম পেজে গিয়ে এই দিকে দেখেন পাবলিশ বলে একটা বাটন আছে, আপনি এখানে পাবলিশ করবেন একবার, দ্বিতীয়বার আবার পাবলিশ করে দেবেন। দেবার পর কি হবে, আপনার ওয়েবসাইটের পেজটা পাবলিশড হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, আমাদের হোম পেজটা, আমাদের এখানে একটা পেজ চলে আসলো যেটা হোম আকারে এটা আমাদের ওয়েবসাইটে শো করবে। এখানেই শেষ নয়, এরপরে আমরা কি করব, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকবে, আমাদের অ্যাবাউট থাকবে। অ্যাবাউট কি, কোম্পানি, আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের সম্পর্কে যে তথ্য থাকে, আর সেই তথ্যগুলো কোথায় থাকে, আপনার ওয়েবসাইটের অ্যাবাউট পেজে। এবার কি হয়, বড় বড় কোম্পানির ওয়েবসাইটে অ্যাবাউট পেজ থাকতেও থাকে, কিন্তু সেটা হাইড করা থাকে। এবার আমরা যখন নিজেদের বিজনেসের জন্য করব, আমরা তো চাইবো আমার বিজনেস সম্পর্কে কাউকে কিছু জানাই, একটু অ্যাওয়ার করি, কিছু কন্টেন্ট তার মধ্যে রাখি, আমার বিজনেসের কিছু তথ্য রাখি, যেখানে আপনার আপনার ছোট বিজনেসে একটা পোর্টফোলিও আকারেও কাজে লাগবে। তো এই পেজটা আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমরা কি করবো, এখানে অ্যাবাউট দিয়ে দেবো, একটা অ্যাবাউট দিয়ে দিলাম। অ্যাবাউট পেজ দিয়ে আমরা কি করব, এই পেজটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর কি হলো, আমাদের দুটো পেজ অলরেডি কিন্তু এখানে রেডি হয়ে যাবে। একটু পাবলিশিং হয়ে গেল, মানে এখানে দুটো পেজ আমাদের রেডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, অ্যাবাউট পেজ একটা রেডি করলাম আমরা, আর একটা হোম পেজ রেডি করলাম। তাহলে পেজ রেডি করার যেভাবে আমরা রেডি করলাম পেজ, এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো যে পেজ কিভাবে আমরা রেডি করব? হুম, মোটামুটি পেজ আর একটা পেজ রেডি করতে আমার বাকি আছে, সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং। এই অর্ডার ট্র্যাকিংটা সব জায়গায় থাকে না। হুম 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 তাহলে চলুন আমরা এবার যাই, যে অর্ডার ট্র্যাকিং পেজটা আমরা দেখব যে কিভাবে আমরা লিখবো। এখানে আমরা কি করব, আরো একটা পেজ ক্রিয়েট করব। সেই পেজটা কি, আমাদের এই ওয়েবসাইটে দেখছি কি, এখানে দেখেন অর্ডার ট্র্যাকিং বলে একটা পেজ আছে। এখানে আমরা যখন যাচ্ছি, আমাদের এখানে অর্ডার আইডি আর এখানে বিলিং ইমেল দিয়ে যদি ট্র্যাকিং দিই, তাহলে কি হবে, আমাদের এখানে যে অর্ডারটা আমরা দেব সেই অর্ডারের একটা আইডি দেবে। অর্ডার করার পর একটা আইডি পাবো, সেই আইডিটা এখানে বসিয়ে দিলে আমরা অর্ডারের স্ট্যাটাস বুঝতে পারবো, এই অর্ডারটা এই মুহূর্তে কোথায় আছে। সেগুলো তো আমাদেরকে শিখতে হবে, যে একটা অর্ডার কিভাবে আসলো, কিভাবে নেব, সেই অর্ডারটা কিভাবে ডেলিভারি দেবো, অর্ডারটা কোথায় দেখা যাবে, ওগুলো আমরা আসবো। আগে আমরা ওয়েবসাইট বিল্ড করে নিই।
তো আমাদের এখানে অর্ডার ট্র্যাকিং যে এখানে লেখা আছে যে অর্ডার ট্র্যাকিং একটা পেজ, আমরা এখানে অর্ডার ট্র্যাকিং একটা পেজ ক্রিয়েট করব। সেম ভাবে আবার কোথায় যাব আমরা, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে পেজেস, পেজেস এর উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ পেজ, দেওয়ার পর আমরা অ্যাড নিউ পেজেতে ক্লিক করব, করার পরে অ্যাড টাইটেল, মানে আপনি যে পেজটা ক্রিয়েট করতে চাইছেন তার টাইটেল আপনি এখানে কন্ট্রোল, এখানে আমাদের যেটা আছে এটা আপনি এখানে অর্ডার ট্র্যাকিংটা লিখে দেন, অর্ডার ট্র্যাকিং লিখে দিলাম। তাহলে কি হলো, অর্ডার ট্র্যাকিং এর একটা পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার মধ্যেই অর্ডার ট্র্যাকিংটা হবে। আমরা কি করব, এখানে পাবলিশ, আবার দেন আরো একবার পাবলিশ ক্লিয়ার ক্লিক করে দেব। দেবার সাথে সাথে কি হলো, আমাদের অর্ডার ট্র্যাকিং পেজটা কিন্তু রেডি হয়ে গেল। রেডি হবার পরে আমরা ব্যাকে আসব, ব্যাকে আসার পরে আমরা দেখে নেবো আমাদের একটা ওয়েবসাইটের জন্য যে যে পেজগুলো দরকার ছিল, যেমন ওখানে অর্ডার ট্র্যাকিং, হোম, অ্যাবাউট, হোম পেজ ক্রিয়েট করলাম, অর্ডার ট্র্যাকিং পেজ করলাম, আর কি করলাম এখানে হোম, অ্যাবাউট আর অর্ডার ট্র্যাকিং। এবার আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করতে তার তো একটা কন্ট্রাক্ট পেজ লাগে যে আপনার সঙ্গে যোগাযোগ করবে, সাপোজ আমাদের এই ওয়েবসাইটের কন্ট্রাক্ট পেজ। তো এখানে কন্ট্রাক্ট পেজে মূলত কি থাকে, আপনার যে কন্ট্রাক্ট পেজের ডিটেলস থাকবে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে, একটা ম্যাপ থাকবে, আপনার কন্ট্রাক্ট ডিটেলস থাকবে, আপনার যা যা আছে, এখানে একটা ফর্ম থাকবে, ইনস্ট্যান্ট ফর্ম, যে ফর্মের মধ্যে কন্ট্যাক্ট করতে পারবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, সেরকম একটা ডিটেলস থাকে। তো আমরা কি করব, এখানেও একটা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করে নেবো। কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করতে আমাদেরকে কি করতে হবে, অ্যাড নিউ পেজে যাব, অ্যাড নিউ পেজে আসবো, আসার পরে আমরা কি কি পেজ ক্রিয়েট করব, আমাদের এখানে কন্ট্যাক্ট, পরপর আমাদের সবকটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, পেজ ক্রিয়েট এই পর্যন্ত কি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা পেজ কিভাবে ক্রিয়েট করব? আশা করি আর সমস্যা থাকার কথা না, যদি কারোর থাকে আবার বলবেন, কারণ এটাই আমার শেষ পেজ, কারণ এর পরে আর তো পেজের ব্যাপার নেই, আর নতুন করে আমি ক্রিয়েট করতেও পারবো না। তবে প্রোডাক্ট আপলোড করতে পারবো, বাট প্রোডাক্ট যত খুশি আপলোড করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, চলুন আমরা আসবো, এসে আমি এখানে কন্ট্যাক্টটাকে ব্যাক করে নিলাম, সাপোজ আমি এটাকে পাবলিশ করলাম না। আপনি কি করবেন, এখানে ড্যাশবোর্ড, অল পেজেস যেটা আছে, অল পেজেস ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সমস্ত পেজ খুলে যাবে। সমস্ত পেজ খুলে যাওয়ার পর অ্যাড নিউ পেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে পেজের টাইটেল যেটা আছে, আপনি এখানে পেজের টাইটেল দিয়ে দেন, বসিয়ে দিলাম এখানে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লেখার পর আপনি এখানে আপনার যে পেজ থাকবে সেই পেজের নাম লিখবেন। লেখার পর এখানে একবার পাবলিশ বাটনে ক্লিক করার পর আপনাকে কি লিখছে, আর ইউ রেডি টু পাবলিশ, যে আপনি কি রেডি আছেন এটা পাবলিশ করার জন্য। আপনি কি করবেন, যে হ্যাঁ আমি রেডি, তো আপনি এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিলেন। পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে এই পেজগুলো, সমস্ত পেজ যা যা আমরা ক্রিয়েট করেছি, সব কটা পেজ কিন্তু পাবলিশড হয়ে গেল। এরপরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে যাই, দেখি যে কি অবস্থায় আছে আমাদের ওয়েবসাইটটা, দেন সেই একই রকম অবস্থা আমাদের ওয়েবসাইটে রয়েছে। আমাদের ওয়েবসাইটে কিছুই নেই, কিন্তু সেই আমরা প্রথম দিনে যেটা দেখেছি সেটাই কিন্তু এখানে রয়েছে। চলুন, একে আর সহ্য করা যায় না, একে একটু পরিবর্তন করি আজকে। তো আমরা পেজেসে যাব, পেজেসে গিয়ে আমাদের আর একটু সেটিং করতে হবে। কোথায়, আমরা এই সেটিংস অপশনে চলে আসবো। কোথায় আসবো, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আমরা নিচে আসবো কোথায়, এই সেটিংস অপশনে। এই সেটিংস অপশনে এসে আমরা কি করব, সেটিংস এর একটু নিচের দিকে আমরা নেমে যাব। নেমে গিয়ে এখানে দেখবো পারমালিঙ্ক বলে একটা অপশন আছে। কোথায়, এই যে পারমালিঙ্ক, দেখেন কোথায় আসলাম, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আছে, একটু ভালো করে দেখেন, এটা খুব ভাইটাল জিনিস, নাহলে আপনার হোম পেজ আসবেই না। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে একটু নিচে নামবো, সেটিংস, সেটিংস এর মধ্যে পারমালিঙ্ক বলে একটা অপশন আছে, বোঝা গেছে। সেটিংস এর মধ্যে পারমালিঙ্ক, পারমালিঙ্কের মধ্যে আমরা কি করবো, পোস্ট নেম সিলেক্ট করে রেখেছিলাম, দেওয়ার পর আমরা কি করবো, এটা সেভ করে নেবো যাদের এটা করা নেই। এরপরে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটকে বলে দিতে হবে যে আমাদের যে ওয়েবসাইটটা কোথা থেকে পড়া শুরু করবে। তো পড়া মানে আমরা জানি রিডিং, এটা আমরা ওয়েবসাইটে আছি, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আবার সেটিংসে আসবো, পারমালিঙ্ক তো আগেই করে রেখেছি, তারপরে রিডিং বলে একটা অপশন আছে, এই জেনারেল, তারপরে রাইটিং এন্ড রিডিং, রিডিং অপশনে গিয়ে আমাদেরকে দুটো জিনিস সেট চেঞ্জ করতে হবে। এখানে কি, আমাদের এখানে কি বলছে, যে ইওর হোম পেজ ডিসপ্লেড,
আমাদের হোম পেজ যেটা আছে সেটা কোনটা ডিসপ্লে হবে। হোম পেজ বলতে কি, আমাদের এই প্রথম আমাদের ওয়েবসাইটে কেউ যদি ঢোকে তো প্রথমে কোন পেজটা দেখতে পাবে। তো আমরা এখানে যাব ড্যাশবোর্ড দিয়ে কি করব, এখানে হোম পেজে আমরা এ স্ট্যাটিক পেজ এটাই ক্লিক করব। করার পর হোম পেজের এখানে সিলেক্ট করতে বলছে আপনার এখানে এতগুলো পেজ আছে, আপনার হোম পেজ কোনটা। আমরা চাইবো হোম পেজ মানে আমরা হোমটাকে দেখাবো, তাই আমরা এখানে হোমটাকে সিলেক্ট করব। হোম সিলেক্ট করার পর আমরা সেভ চেঞ্জেস করে দেবো। সেভ চেঞ্জেস করার পর তাহলে কি হলো, আমাদের এই যে হোম পেজ পেজেসের মধ্যে আমরা যে পেজটাকে হোম হিসাবে নিলাম সেই পেজটা কিন্তু আমাদের হোম আকারে অ্যাসাইন করা হয়ে গেল। তো আমরা আমাদের ওয়েবসাইটে যদি রিফ্রেশ করি তো এই ধরনের একটা আমাদের হোম পেজটা এখানে চলে আসছে, কিন্তু আমাদের এখানে কোনো কন্টেন্ট নেই কারণ আমরা হোম পেজটাকে ডিজাইন করিনি এখনো। তো আমাদেরকে হোম পেজটাকে ডিজাইন করতে হবে। তো আমাদের কি এইখানটা বোঝা গেল? একটু বলুন যে হোম পেজ অ্যাসাইন করাটা কি বোঝা গেছে, যে আমরা পেজ ক্রিয়েট করলাম করে পেজটাকে হোম হিসাবে অ্যাসাইন করলাম। বুঝতে পারেননি? আচ্ছা আবার দেখাবো, চিন্তা নেই, বুঝতে তো আপনাকে হবেই। চলুন আমরা আর একবার দেখে নিই। আমরা কি করেছিলাম, প্রথমে ড্যাশবোর্ডে এসে পেজেসে গিয়ে পেজ ক্রিয়েট করলাম। দেন আমরা এই ড্যাশবোর্ডে আছি এখনো, ড্যাশবোর্ড থেকে সেটিংসে গেলাম। সেটিংস থেকে কি করলাম, রিডিং সেটিংস, নোট করুন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে দেখেন সেটিং, সেটিং থেকে আসেন রিডিং। তাহলে কোথায় কোথায় গেলাম, ড্যাশবোর্ড, সেটিংস, রিডিং। এই রিডিং অপশানে আমরা আসলাম, আসার পর রিডিং এ আমরা ক্লিক করলাম। তাহলে অ্যারো দিয়ে লেখেন ড্যাশবোর্ড, অ্যারো দিয়ে লেখেন ড্যাশবোর্ডের পর সেটিংস, সেটিংস এর পরে অ্যারো দেন দিয়ে রেখেন রিডিং। রিডিং এ গিয়ে লেখেন যে এ ইওর হোম পেজ ডিসপ্লে, এটা একটা অ্যারো দিয়ে লেখেন এ হোম পেজ ডিসপ্লে। তারপরে দেখেন উপরেরটাই আপনার সিলেক্ট করা থাকবে, ইওর লেটেস্ট পোস্টে সিলেক্ট করা থাকবে। আপনি কি করবেন, এ স্ট্যাটিক পেজ, এ স্ট্যাটিক পেজ এটাই সিলেক্ট করবেন। করার সাথে সাথে নিচে দেখবেন দুটো ড্রপ ডাউন আছে। প্রথমে দেখেন হোম পেজ বলে একটা যেটা আছে তার যে ড্রপ ডাউনটা, সেখানে সিলেক্ট করার পর আপনার দেখবেন সমস্তগুলো পেজ। আমরা এই পেজেস এর মধ্যে যা যা পেজ ক্রিয়েট করেছি এখানে, তাছাড়া আরো আদার্স যা পেজ আছে আমরা সব দেখতে, এই যে অ্যাবাউট পেজ, আমরা কন্ট্রাক্ট পেজ করলাম, আমরা হোম পেজ করলাম, অর্ডার ট্র্যাকিং পেজ করলাম। এখানে সমস্ত পেজগুলো আমরা এখানে শো করছে যা যা আমাদের ওয়েবসাইটে পেজ আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করবো, এই হোম পেজটাকে আমরা ওয়েবসাইটের প্রথমে আমরা দেখাতে চাইছি। তো আমরা কি করব, হোম পেজটাকে সিলেক্ট করলাম, এই হোমেতে ক্লিক করলাম, এখানে আমাদের হোম চলে এসছে। নিচে আসলাম, আসার পর আমরা কি করব, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমাদের হোম পেজ রেডি। আমাদের ওয়েবসাইটে যখন আমরা এবার ডিজাইন করব হোম পেজের, আমাদের এখানে ডিজাইনগুলো পরপর পরপর দেখা যাবে। এবার ডিজাইন তো আজকে শুরু করব, চিন্তার কোনো বিষয় নেই। এবার বলুন, এবার কি হোম পেজের কিভাবে অ্যাসাইন করবেন এটা কি ক্লিয়ার হয়েছে? হয়েছে, প্রত্যেকের হয়েছে, একটু জানাবেন। ওকে ওকে ওকে, যাদের প্রবলেম ছিল তাদের ক্লিয়ার হয়ে গেছে তো। চলুন এবার শুরু করা যাক। এবার আমরা কি করব, এখানে আমরা বেশ কিছু যে আমরা এখানে প্লাগইনস আছে আমাদের, প্লাগইনস কয়েকটা ইনস্টল করব। কি আমাদের অলরেডি আমরা, এবার যারা এলিমেন্টর প্রো এখনো ইনস্টল করেননি তারা কিন্তু এই প্লাগইনসে এসে এলিমেন্টরের প্রো যেটা আছে সেটাকে কিন্তু ইনস্টল করে নেবেন প্রত্যেকে। কিভাবে ইনস্টল করবেন, এখানে আপনারা অ্যাড নিউ এতে করবেন। অ্যাড নিউ করার পরে আমাদের এই আপলোড প্লাগইনে যাবেন, গিয়ে যে জিপ ফাইলটা আপনাদের দেওয়া হয়েছে সেই জিপ ফাইলটা এখানে চুজ ফাইল করবেন। করার পর আপনাদেরকে কোন প্লাগইনসটা দেওয়া হয়েছে সেটা দেখবেন, এই যে এলিমেন্টর প্রো বাই বিশ্বাস কোম্পানি, এটা আপনি আমাদের গ্রুপে লিংক দিয়ে দেওয়া আছে, আমাদের কমিউনিটি গ্রুপ, ওখান থেকে ডাউনলোড করে নেবেন যারা এখনো করেননি। এটার কাজ আজ থেকে শুরু হচ্ছে, তো এটাকে আপনি ওপেন করে নেবেন। যেহেতু আমার এখানে ওপেন করা আছে, আপলোড করা আছে, তো ওটা আমরা আর ওপেন করছি না। তো এখানে আমাদের কি কি প্লাগইনস আছে আমরা একবার দেখে নেব। অলরেডি আমাদের যা যা প্লাগইনস এর প্রয়োজন তার ম্যাক্সিমামটাই আছে। মেন হচ্ছে আমাদের WooCommerce, অলরেডি আমার এখানে রয়ে গেছে WooCommerce প্লাগইনস। আর কি দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, এলিমেন্টর আর এলিমেন্টর প্রো, এই প্লাগইনস গুলো কিন্তু অলরেডি আমরা এখানে নিয়ে নিয়েছি। যে যা যা আমাদের প্লাগইনস আছে এই সমস্ত আমাদের প্রয়োজনীয় প্লাগইন আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এরপরে আমাদের আর একটা প্লাগইন লাগবে, সেটা কি, এই যে উইশ লিস্ট একটা আপনাদের এই ওয়েবসাইটে যায় যদি আমাদের পেজেতে,
এই যে সাউন্ড এখানে একটা স্টার্ট উইশ হয়ে লিস্ট গেছে। আসছে আমাদের, এখানে একটা প্রোডাক্টের নিচে যে পান আকারের আসছে, এটাকে যদি সাউন্ড স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার কি ঠিক আছে সাউন্ডটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু জানাবেন। ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক ওকে আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। তো আমরা যে ওয়েবসাইটে দেখছি এই যে উইশ লিস্ট, দেখেন আমরা অ্যাড টু কার্টও নয়, কিন্তু কি আছে, আমাকে এটা ভালো লেগেছে তাই আমরা কি করেছি, এই উইশ লিস্টে অ্যাড করে রেখেছি। এটা আপনি এখান থেকে উইশ লিস্ট বলতে কি, আমরা যেগুলো দেখি ফ্লিপকার্ট অ্যামাজন সবেতেই দেখি যে আপনি কোনো প্রোডাক্টে একবার দেখলেন, সেটা কি হলো আপনার উইশ লিস্টে চলে যাচ্ছে, মানে এটা আমার আশা করেছি। তো এইরকম একটা ব্যাপার। তো উইশ লিস্টের সেটিংটা একটু একটু চাপ হবে, কিন্তু চাপের কোনো ব্যাপার নেই। আমি এই সেটিংসটা একবারই করতে পারবো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনারা ধীরে 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 দেখুন। আমি এই উইশ লিস্টের প্লাগইনস এর নাম এটা দিয়ে দিচ্ছি, আর এই প্লাগইনসটা কিভাবে সেট আপ করছি। তো আপনারা কি করবেন, আমরা এখানে এটা এখনো গোল গোল ঘুরছে, তো চলুন আমরা এখানে সব পেজে চলে আসি। হুম, দিয়ে এখানে এই যে উইশ লিস্টের ব্যাপারটা, আমাদের যদি ওয়েবসাইটে আমরা যাই, গিয়ে আমরা যদি আমাদের শপ পেজে যাই, গিয়ে যদি আমরা দেখি, আমরা কিন্তু এখানে আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি, কিন্তু দেখেন এখানে উইশ লিস্ট নেই। অফার টফার সবই আছে, কিন্তু উইশ লিস্টটা এখানে নেই, ঠিক আছে। আর এখানে যখন আমরা যাচ্ছি, এই যে উইশ লিস্ট আছে, এটাই ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে উইশ লিস্টের একটা অপশন চলে আসছে, ভিউ উইশ লিস্ট আর ক্লোজ, মানে একটা আমার উইশ লিস্টে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা এবার রেডি করব। তো এটার জন্য একটা প্লাগইনস লাগে, সেই প্লাগইনসটার নাম হচ্ছে টিআই উকমার্স উইশ লিস্ট। তো আমরা এখানে সার্চ করব, ডিরেক্ট লিখব টিআই উকমার্স উইশ লিস্ট। তো এই প্লাগইনস এর নামটা আমি সার্চ করার সাথে সাথে আমরা একটা উইশ লিস্ট দেখছি, এই যে এখানে লেখা আছে টিআই উকমার্স উইশ লিস্ট। তো এই লেখাটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনারা খুঁজে না পান আপনারা আমাকে মেসেজ করলেও আমি পাঠিয়ে দেবো, অথবা এখান থেকেও এটা লিখে নিতে পারেন। কি নাম? আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে না নাকি বিভাস বাবু? শোনা যাচ্ছে আমার কথা? একটু ইমোজি দিয়ে হ্যাঁ হ্যাঁ বোঝান। হ্যাঁ শোনাচ্ছি, আচ্ছা শোনাচ্ছি শোনাচ্ছি। ঠিক আছে, এই টিআই টিআই উকমার্স উইশ লিস্ট, এই টিআই উকমার্স উইশ লিস্টটাকে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে ইনো প্লাগইন নেব না। তো এখানে কি করব, টিআই উকমার্স উইশ লিস্টটা আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা কি করব, এটাকে আমরা ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা একটা নতুন জিনিস দেখতে পাবো, এটা অ্যাক্টিভ হোক। এই দেখেন, এখানে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনাকে কিচ্ছু করতে হবে না। আমরা কি করলাম, আচ্ছা এটা অ্যাক্টিভ পর্যন্ত কি বোঝা গেছে? কারণ নাহলে এর পরের জিনিসটা বুঝতে পারবো না। অ্যাক্টিভ করা পর্যন্ত কি বোঝা গেছে? আমরা প্লাগইনসে গেলাম, আমরা টিআই উকমার্স উইশ লিস্ট এই প্লাগইনসটা ইনস্টল করলাম আর অ্যাক্টিভ করলাম। ক্লিয়ার তো প্রত্যেকের? বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আসার পর আমাদের সঙ্গে সঙ্গে কি হলো, এখানে এই ধরনের একটা পেজ আমাদের এখানে চলে আসলো। আসার পর আমরা কি করব, এখানে যা যা আছে পরপর খালি সেট আপ করে যাবো। লেটস গো ক্লিক করব। এখানে কি দেওয়া আছে, যা যা দেওয়া আছে
অ্যাপিয়ারেন্সে এলাম, দুটো জিনিস দেখুন, ড্যাশবোর্ডে এলাম, অ্যাপিয়ারেন্সে এলাম, অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর এইরকম একটা সাদা মাদা পেজ চলে আসছে। তো আমরা এখানে কি লিখবো, এখানে প্রাইমারি মেনু অথবা মেন মেনু, আপনি যে কোনো একটা রাম শ্যাম যদু মধু যা খুশি নাম দিতে পারেন। নাম দেওয়ার পর আপনি এখানে প্রাইমারি মেনুতে ক্লিক করুন, করার পর আপনি ক্রিয়েট এ নিউ মেনু, আপনি ক্রিয়েট এ নিউ মেনু করে দেন। ক্রিয়েট এ মেনু করার পর দেখেন আপনার এখানে ভিউ করুন, এখানে যা মেনু আছে, যতগুলো আমরা পেজ আছে সব কিন্তু আমাদের এখানে চলে এসছে। তো আমরা কি করব, ওখানে যে যে পেজগুলো আমাদের মেনুতে মানে এই হেডে দেখাতে চাইছি সেগুলো আমরা সিলেক্ট করব। কোনটা কোনটা, আমরা হোম পেজ নিতে চাইছি, অ্যাবাউট পেজ নিতে চাইছি, কন্ট্রাক্ট পেজ নিতে চাইছি, আর কি পেজ নেব আমরা, কন্ট্রাক্ট পেজ নিয়েছি আমরা, হোম পেজ কি কি আছে সব পেজ নিতে চাইছি, আর কি অর্ডার ট্র্যাকিং পেজ নিতে চাইছি। দেখুন আমরা কি করলাম, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্রাক্ট পেজ, অর্ডার ট্র্যাকিং পেজ, সব পেজ, এই পেজগুলোকে আমরা আমাদের মেনুতে রাখতে চাইছি। কোথায়, এই উপরে আমরা রাখতে চাইছি। তো আমরা কি করব, এখানে এসে অ্যাড টু মেনু ক্রিয়েট করব। অ্যাড টু মেনুতে করার পর আমার এখানে সব কিছু চলে এসেছে। এবার পর আমরা দেখছি এখানে সব অনেক নিচে আছে, অ্যাবাউট অনেক উপরে আছে, এটা আপ ডাউন আছে। তো আপনার সুন্দর জিনিস দেখেন, এই যে সব পেজটা আছে, সব মেনু, এটাকে ধরুন ধরে একদম উপরে তুলে দেন। আপনার যদি কন্ট্রাক্ট পেজ সাউন্ড স্টাক হয়ে গেছে আশিকদা। আগে অর্ডার ট্র্যাকিং যেমন রাখতে আগে চলে আসবে এর উপরে। আচ্ছা এবার কি ঠিক আছে, একটু হ্যাঁ এখন ঠিক জানাবেন, আছে, মাঝে ঠিক মাঝে আছে খুব এখন ঠিক ডিস্টার্ব আছে। দিচ্ছে। অ্যাকচুয়াল প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ এখানেও নেটওয়ার্কের প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন যারা কষ্ট করে ক্লাস করছেন তাদের জন্য কিছু তো ভালো জিনিস অবশ্যই থাকবে। হোম আছে সব, তারপরে অ্যাবাউট, কন্ট্যাক্ট, অর্ডার ট্র্যাকিং, আমরা ওইভাবেই সাজিয়েছি। হোম, হোমের নিচে সব, তারপরে অ্যাবাউট, কন্ট্যাক্ট, অর্ডার ট্র্যাকিং। আপনি চাইলে আপনার যেভাবে আপনি রাখতে চাইছেন কোনো ব্যাপার নেই, আপনি রাখবেন। এই যা যা কাজ করলাম করার পরে আপনি কি করবেন, সেভ মেনুতে ক্লিক করুন। সেভ মেনুতে ক্লিক করার পর আপনার মেনু কিন্তু সেভ হয়ে গেল, এটা মেনু আপনার ক্রিয়েট হয়ে গেল। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে যদি আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, আমরা দেখেন উপরে কিন্তু মেনু বলে একটা অপশন চলে এসেছে। এখানে কিন্তু আমরা শপের মধ্যে গেলে আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, আমরা অ্যাবাউটে গেলে কিছু নেই কিন্তু দেখতে তো পাচ্ছি। অর্ডার ট্র্যাকিং এ দেখেন, অর্ডার ট্র্যাকিং এ গিয়ে খালি, কিন্তু আমরা পেজগুলো দেখতে পাচ্ছি। ডিজাইনে এবার আমাদের কি হলো, আমাদের যে মানে ভিতরের যে সমস্ত ডিজাইন মানে এখানে পার্ট ছিল সমস্ত কিছু আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আমরা আবার ড্যাশবোর্ডে রীতিমতো ফিরে এসেছি। এবার আমরা হোম পেজে আমরা আমাদের এডিট করব। তো আজকের এরপরে আমরা কি করব, পেজেসে যাব। কোথায় যাব, পেজেস। পেজেসে গিয়ে কি করব, আমরা আমাদের হোম পেজটাকে ডিজাইন করব। তো হোম পেজটাকে ডিজাইন করার জন্য কি করতে হবে, এই হোমেতে ক্লিক করব। হোমেতে ক্লিক করার পর এই যে উপরে লেখা আছে দেখেন, এডিট উইথ এলিমেন্টর, প্রত্যেকের এই হোম পেজের উপরে লেখা থাকবে এডিট উইথ এলিমেন্টর। এই যে জায়গাটা আছে আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করব, এখানে ক্লিক করি, যদি ক্লিক করার সাথে সাথে আমাদের কি হবে, হোম পেজের এখানে আমরা দেখব, দেখে আর একবার আমাদের রিটার্ন আসতে হবে, কারণ আরো কিছু সামান্য চেঞ্জেস করতে হবে ডিজাইন করার জন্য। তো আমরা এখানে এডিট টু এলিমেন্টর করার পর আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আপনি আপনার যা ডিজাইন আছে, আমরা কিন্তু এই জায়গাতেই আমাদের আসল খেলা শুরু হবে। এখানে আমাদের ডিজাইন শুরু হবে, আমরা যে ডিজাইনটা করব সেটা এই জায়গায় আমরা ডিজাইন করব, কিন্তু ডিজাইন করব আগামীকাল। তো আজকে যেই জায়গাটায় দেখে নিলাম আমরা কিভাবে এডিট উইথ এলিমেন্টর করব। এরপরে আমরা এখানে ব্যাক করব। ব্যাক করার পর আমাদের ডিজাইন করার আগে মেন যে মূল মন্ত্র একটা সেটিংস আছে, সেটা না করলে আমাদের ডিজাইনে সমস্যা হবে। সেই ডিজাইনের সেটিংসটা আপনারা একবার নোট করবেন, প্রত্যেকে নোট করবেন। এই জায়গাটা ডিজাইন করতে বাধা দেবে যে জিনিসটা, সেটাই হচ্ছে মেন জিনিস। আসলে আমরা আসবো, এবার আমরা কোথায়, ড্যাশবোর্ডেই ছিলাম, ড্যাশবোর্ডেই আছি। এবার আমরা একটু নিচে এসে দেখছি এলিমেন্টর, যে আমরা এলিমেন্টর দিয়ে যে ডিজাইনটা করব তার একটা সেটিংস আছে। তার সেটিংস বলতে কি, আমাকে সেটাকে সেটিংস করতে হবে। তো কি করব আমরা, এটা পয়েন্টগুলো পরপর লেখেন, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস, কি লিখলেন, ড্যাশবোর্ড,
ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস। ঠিক আছে, সেটিংসে আসার পর আপনার এখানে কোথাও কিছু করার দরকার নেই। ঠিক আছে, এখানে পোস্ট টাইপ যেটা আছে এখানে আপনি প্রোডাক্টে এটা ক্লিক দেবেন, দেবার পর সেভ করে দেবেন। আর এটা যদি নাও করেন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মেন যে জিনিসটা আপনাকে করতে হবে এই কি আছে ফিচার্স, ফিচার্স অপশানে ক্লিক করবেন। কোথায় করবেন? ড্যাশবোর্ড, এলিমেন্টর, সেটিংস, ফিচার্স। আবার বলি, ড্যাশবোর্ড, এলিমেন্টর, সেটিংস, ফিচার্স। এই ফিচার্স অপশানে এসে একটু নিচের দিকে নামবেন। একটু নিচের দিকে নামার পর আমরা এখানে দেখতে পাবো কি শেষ বক্সে একটু জানাবেন শোনা যাচ্ছে? আচ্ছা, মাইক্রোফোনটা অন করলাম, কেউ একজন জানাবেন যে শোনা যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে তো? একটু ইমোজি দিয়ে জানান, তাহলে আমি আগাবো। ওকে ওকে ওকে, চলুন চলুন। তো আমরা কি করলাম, কোথায় ছিলাম? ড্যাশবোর্ড। আরো একবার আমি এই সেটিংসটা দেখাচ্ছি। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আপনি আসবেন এলিমেন্টর, এলিমেন্টর থেকে আসবেন কোথায়? এই সেটিংস। ড্যাশবোর্ড, এলিমেন্টর, সেটিংস, তিনটে পার্ট। ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস, তারপরে আশিকদা আপনার কোথাও সাউন্ড কিছু না করে ডিরেক্ট ফিচার্স বলে অপশনে চলে আসবেন। এসে মাউসটাকে একটু নিচে নামাবেন, নিচে নামিয়ে কি করবেন? এই যে ফ্লেক্স বক্স। আচ্ছা, এবার কি ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যালো? এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি সেটিংসটা একবার একটু শুরু থেকে দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। চলো, এই ওকে। সেটিংস আমি আবারও দেখাবো কালকের দিন, অসুবিধা নেই। আচ্ছা, এই ড্যাশবোর্ডে এলাম, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস, সেটিংসে আসার পর এখানে যে কটা অপশন আছে আমরা এই কোনো অপশন কিছু দেখবো না, ডিরেক্ট আমরা কোথায় আসবো? এই ফিচার্স অপশনে চলে আসবো। ফিচার্স অপশনে এসে একটু নিচের দিকে নামবো। ঠিক নিচের দিকে নামার পর আমরা দেখতে পাবো কি ফ্লেক্স বক্স কন্টেনার। কি আছে এখানে? ফ্লেক্স বক্স কন্টেনার। এই ফ্লেক্স বক্স কন্টেনারে যে ডিফল্ট করা আছে, এই ফ্লেক্স বক্স কন্টেনারে যে ডিফল্ট আছে, ডিফল্টে আমরা ক্লিক করব। করার পর ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ করার পর আমরা কি করব? এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো। এটা আমি দ্বিতীয় দিন আবার দেখানো অসুবিধা, তাই আজকেই দেখিয়ে দিলাম। এখানে সমস্ত সেটিংস কিন্তু আমরা করে নেবার পর নিচে গিয়ে সেভ চেঞ্জেস করে নেব। তারপরে আমরা পরের দিন আমাদের মেন ডিজাইন শুরু হয়ে যাবে। আর কিন্তু খুব বেশি দেরি নেই, আমরা আমাদের ওয়েবসাইটের একদম সঠিক জায়গায় পৌঁছে গেছি। আমাদের যা যা সেটিংস ছিল ইন্টারনাল কাজ। তবে প্রত্যেকের কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে মিনিমাম মিনিমাম 12টা প্রোডাক্ট আপলোড করুন, না হলে ওয়েবসাইটটার সৌন্দর্য বুঝতে পারবেন না। মিনিমাম প্রতিটা 3টে 4টে ক্যাটাগরি করুন, প্রতিটা ক্যাটাগরিতে সর্বনিম্ন 4টে করে প্রোডাক্ট আপলোড করুন। ঠিক আছে, তাহলে কালকে থেকে আমরা ডিজাইন শুরু করব। তো কালকে না, কালকের মধ্যে বা পরশুদিন পর্যন্ত করে নেন যারা যারা প্রোডাক্ট, যতজনের প্রোডাক্ট আপলোডিং বাকি আছে। তো সাপোর্ট টিমকে আমি বলবো যে ক্যানভা প্রো লিঙ্কটা একটু গ্রুপে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে বাকিরাও ক্যানভা প্রো যারা ফর্ম ফিল আপ করেননি তারা ফর্মটা পেয়ে যাবেন, আমাদের বিভাসবাবু দিয়ে দেবেন। তো এবার আপনাদের মাইক্রোফোনটা আমি অন করছি, তার আগে একবার আপনারা মেসেজ করুন যে আপনাদের আজকে যে যে নতুন জিনিসগুলো শিখলেন সেটা কেমন লাগলো। রিপিট করব, চিন্তা নেই। মেনু মেনু ফ্লেক্স বক্স কন্টেনারটা রিপিট, ফ্লেক্স বক্স কন্টেনার। ঠিক আছে, আমি রিপিট করছি, যেহেতু আজকে টাইম অনেক হয়ে গেছে, তবু আমি আর একবার রিপিট করে দিচ্ছি, চিন্তা নেই। আমি দেখিয়ে দিচ্ছি ফ্লেক্স বক্স কন্টেনার। আপনারা ড্যাশবোর্ডে আসবেন,